মুখ থেকে দুর্গন্ধ আসা অর্থাৎ হ্যালিটোসিস এটি একটি অত্যন্ত বিব্রতকর সমস্যা। এটি ভুক্তভোগীর জন্য যেমন সমস্যা, এর চেয়ে অনেক বেশি বিরক্তির কারণ হয় আশেপাশের মানুষের জন্য। অনেকে বলেন আমরা 2 বেলা ব্রাশ করি, নামি দামি টুথপেস্ট ইউজ করি, দামি দামি মাউথ ওয়াশ ব্যবহার করি, তারপরেও মুখ থেকে দুর্গন্ধ যাচ্ছে না। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আবু তাইব। আজ কথা বলবো মানুষের মুখ থেকে কেন দুর্গন্ধ আসে, এই দুর্গন্ধের কারণ কি এবং কিভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া যায়। চলুন জেনে নেই মুখ থেকে দুর্গন্ধ আসার স্বাভাবিক কারণসমূহ কি কি। মুখ গহ্বরে অর্থাৎ মুখের ভিতরে অপরিচ্ছন্নতা থাকা, প্রতিদিন দুবেলা সঠিক মতো ব্রাশ না করা, অথবা ব্রাশ যদি দুবেলা করা হয়েও থাকে সেটা সঠিক পদ্ধতিতে ব্রাশ না করা, প্রতিদিন মানুষের জিহ্বা পরিষ্কার না করা। মানুষের জিহ্বা সাধারণত কার্পেট আকৃতির মতো, জিহ্বার ফাঁকে ফাঁকে অনেক দুর্গন্ধযুক্ত ব্যাকটেরিয়া লেগে থাকতে পারে, তাই প্রতিদিন জিহ্বা অবশ্যই পরিষ্কার করতে হবে। বিভিন্ন রকম খাবারের ফলে মুখে দুর্গন্ধ হতে পারে, যেমন কাঁচা পেঁয়াজ, রসুন, ব্রকলি, ফুলকপি, বিভিন্ন প্রোটিন সমৃদ্ধ খাবার, দুধ, পনির ইত্যাদি খাবার পর মুখ ভালোভাবে পরিষ্কার বা ধৌত করতে হবে অথবা কুলকুচি করে নিতে হবে। তাছাড়া অ্যালকোহল গ্রহণ, তামাক, জর্দা, ধূমপান করা ইত্যাদির ফলেও মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে। চলুন এবার জেনে নেই যে সকল রোগের কারণে মুখ থেকে দুর্গন্ধ আসে। মুখ গহ্বরের বিভিন্ন রোগ, যেমন লালাগ্রন্থির সংক্রমণ, জিহ্বায় বিভিন্ন রকম ঘা, জিহ্বায় ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন, মুখে বিভিন্ন রকমের ঘা বা মুখের ক্যান্সার, দাঁত এবং মাড়ির সংযোগস্থলে বিভিন্ন রকম ইনফেকশন বা পাথর জমা হওয়া ইত্যাদি মুখ থেকে দুর্গন্ধ হওয়ার একটি কারণ। তাছাড়া দাঁতের বিভিন্ন রোগের কারণে মুখ থেকে দুর্গন্ধ হতে পারে, যেমন ভাঙা দাঁত বা ক্ষয়প্রাপ্ত দাঁত বা আঁকা পাকা দাঁত, ত্রুটিযুক্ত ফিলিং, ত্রুটিযুক্ত দাঁতের বীজ বা ত্রুটিযুক্ত দাঁতের ক্যাপ ইত্যাদি থেকেও মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে। তাছাড়া দাঁতে ব্রেস ছড়ানো থাকলে খাদ্যকণা দাঁতের ফাঁকে ফাঁকে লেগে থেকে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে। নাকের বিভিন্ন সমস্যার জন্য মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে। নাকের পলিপ অথবা নাকের হাড় বাঁকা থাকার ফলে নাক দিয়ে নিঃশ্বাস না গ্রহণ করে সর্বদা মুখ দিয়ে নিঃশ্বাস গ্রহণ করলে, অথবা লালাগ্রন্থির বিভিন্ন সমস্যার জন্য মুখ দিয়ে নিঃশ্বাস গ্রহণ করলে, অথবা শরীরের বিভিন্ন সমস্যা বা রোগের জন্য যদি মুখ দিয়ে নিঃশ্বাস গ্রহণ করে, অথবা বিভিন্ন ওষুধ গ্রহণের ফলেও যদি মুখ সর্বদা শুকিয়ে থাকে, অর্থাৎ মুখ গহ্বরে যদি সর্বদা শুকনা থাকে, তাহলে মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে। তাছাড়া টনসিলাইটিস, ব্রঙ্কাইটিস, ক্রনিক সাইনোসাইটিস, অ্যাডিনয়েড, ফুসফুসের বিভিন্ন সংক্রমণ, গ্যাস্ট্রিকের সমস্যা, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, লিভার ফেইলর, রেনাল ফেইলর সহ বিভিন্ন রোগের কারণে মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে। শুধুমাত্র কেবল দামি দামি টুথপেস্ট, মাউথ ওয়াশ বা মাউথ ফ্রেশনার ব্যবহার করলেই মুখ থেকে দুর্গন্ধ দূর করা যাবে না। তাই মুখ থেকে দুর্গন্ধ দূর করার জন্য প্রকৃত কারণ খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে। মুখ থেকে দুর্গন্ধ দূর করার স্বাভাবিক কিছু উপায় এখন আপনাদের জানাবো। প্রতিদিন সকালে নাস্তা খাওয়ার পর এবং রাতে খাবারের পর অবশ্যই দুবেলা সঠিক পদ্ধতিতে ব্রাশ করতে হবে। আমরা খুবই তাড়াহুড়ো করে এবং কোনো রকম দায়সারাভাবে ব্রাশ করি, যেটা কোনোভাবেই উচিত নয়। অবশ্যই ব্রাশ করার সময় খেয়াল করতে হবে উপরের এবং নিচের পাটির শেষ দাঁত এবং দাঁতের পিছন পর্যন্ত ব্রাশ দ্বারা ভালোভাবে পরিষ্কার হচ্ছে কিনা, ব্রাশ করার মাধ্যমে দাঁত থেকে খাদ্যকণাগুলো বের হয়ে আসছে কিনা এটা খেয়াল রাখতে হবে। তাছাড়া মাড়ির কিনারা এবং দাঁতের ভিতরের দিকে তালু বা জিহ্বার দিকে থাকে, সেদিকেও ভালোভাবে ব্রাশ করে পরিষ্কার করতে হবে। প্রতিদিন জিহ্বা অবশ্যই পরিষ্কার করতে হবে। দুদাঁতের মধ্যবর্তী স্থানে যেখানে ব্রাশ পৌঁছায় না সেখানে খাদ্যকণা বা ডেন্টাল প্লাক দূর করতে হবে। আপনি সেক্ষেত্রে ডেন্টাল ফ্লাস ব্যবহার করতে পারেন। প্রতিবেলা খাবার খাওয়ার পর অবশ্যই মুখ ভালোভাবে কুলকুচি করে নিতে হবে। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করতে হবে। প্রতিবেলা খাবারের 15 থেকে 20 মিনিট পর পর্যাপ্ত পরিমাণ পানি পান করছেন কিনা সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। খাবারের পর গ্রিন টি খেতে পারেন, যা মুখের ব্যাকটেরিয়া তৈরিতে বাধা প্রদান করে। ধূমপায়ী ব্যক্তিদের যাদের মুখ থেকে দুর্গন্ধ আসে তাদের অবশ্যই ধূমপান পরিত্যাগ করতে হবে। যাদের মুখ থেকে দুর্গন্ধ আসে এবং প্রতিদিন দুধ পান করেন তারা খাবারের আগে দুধ পান করবেন এবং খাবারের পরে অবশ্যই মুখ ভালোভাবে কুলকুচি করে পরিষ্কার করে নেবেন। দুই দাঁতের ফাঁকের মধ্যবর্তী স্থান থেকে বিভিন্ন খাদ্যকণা দূর করতে ডিটারজেন্ট জাতীয় ফুড বা ফাইবার জাতীয় ফল খাওয়া যেতে পারে, যেমন শসা, গাজর, আখ, আপেল, পেয়ারা, নাশপাতি, আনারস, লেটুস প্রভৃতি। এগুলো চিবিয়ে খেলে মুখ পরিষ্কার থাকে, মুখ থেকে দুর্গন্ধ দূর হয় এবং দুদাঁতের মধ্যবর্তী স্থান থেকে খাদ্যকণাগুলো দূর করতে এই খাবারগুলো সহযোগিতা করে থাকে। ধনিয়া পাতা এবং পুদিনা পাতা চিবিয়ে খেলেও মুখের দুর্গন্ধ দূর হয়। বাড়িতে বানানো মাউথ ওয়াশ, যেমন হালকা কুসুম গরম পানিতে সামান্য পরিমাণ লবণ মিশ্রিত করে দিনে 3 থেকে 4 বার মুখ কুলকুচি করতে পারেন, অথবা মাউথ ওয়াশ ব্যবহার করেও কুলকুচি করতে পারেন। এর ফলেও মুখ থেকে দুর্গন্ধ দূর হবে। যাদের মুখ থেকে সর্বদা দুর্গন্ধ আসে তারা হাতের নিকটে বা ব্যাগের পকেটে এলাচ, দারচিনি, লবঙ্গ ইত্যাদি রাখুন এবং মুখে দুর্গন্ধ ভাব মনে হলেই
এলাচ, দারচিনি বা লবঙ্গ মুখে দিয়ে চাবাতে থাকুন। এর ফলে দুর্গন্ধ অনেকটাই দূরীভূত হবে। 6 মাস থেকে 1 বছর পর পর একজন বিএমডিসি রেজিস্টার্ড বিডিএস ডিগ্রিধারী দন্ত চিকিৎসকের কাছে গিয়ে দাঁত এবং মুখ গহ্বরের চেকআপ করে নেবেন। যদি ইতিমধ্যে মুখে দুর্গন্ধের সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে নিকটস্থ ডাক্তার দেখিয়ে মুখে দুর্গন্ধ হওয়ার কারণ নির্ণয় করে সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে। তাহলেই আপনার মুখে দুর্গন্ধ দূর হবে। সেই সাথে আপনি ফিরে পাবেন আপনার হারানো আত্মবিশ্বাস, আর সামাজিক পরিমণ্ডলে মুখরিত হবে আপনার সাবলীল বিচরণ। আর সবার সাথে হাসি মুখে কথা বলতে পারবেন, কোন রকম দ্বিধাদ্বন্দ্ব বা বিরক্তির কারণ হতে হবে না। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অন্যদিন অন্য কোনো টপিক নিয়ে পুনরায় কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।